ছাত্রীদের নিরাপত্তা, শিক্ষকের আচরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বাসের সম্পর্ক নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন। এক অস্থায়ী অধ্যাপকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া, অশালীন মন্তব্য করা এবং দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত অধ্যাপককে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভের পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে গোবরডাঙ্গা হিন্দু কলেজের সামনে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কলেজের ভূগোল বিভাগের অস্থায়ী অধ্যাপক সন্দীপন দত্ত। তার বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই কয়েকজন ছাত্রীকে বিভিন্নভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছিল। দেখুন, এই সেই কুকীর্তিকারী শিক্ষক, অধ্যাপক। এই অধ্যাপক শিক্ষকের নামে কলঙ্ক। চলল ডিম থেরাপি, দেখুন। আরে মুখটা দেখা ভালো করে মুখটা দেখা। এই সবাই ধরে ধরে চল না, ধরে ধরে চল না। কি লাগে ডাকবি মেয়েদের বাড়িতে ডাকবি। এই হয়েছে চোখে লাগছে। আপনি বলছেন সবকিছু কেটে কেটে নুন দেওয়া উচিত। পড়ানো বের করে দেবো তোর পড়ানো বের করে দেবো। চাঁদপাড়ায় থাকিস। আরে মুখটা দেখা ভালো করে মুখটা দেখা। অভিযোগকারী পড়ুয়া সে কি বলছে শুনুন তার বক্তব্য। উনি আমাকে মানে দিনের পর দিন কল করে থ্রেট দেয়। প্রথমে কুরুচিকর মন্তব্য করে যে আমার সাথে একা বাড়িতে দেখা করো, আমি তোমাদের ফিস নেবো না পড়াশোনার কোনো, এইসব বলে। ফার্স্টে যে একটা সম্পর্ক তৈরি করব এইসব বলে। তা আমি না বলে দিই যে স্যার আপনি ব্যাচে যেটুকুনি বোঝান আমি বুঝে যাই, আমি ওনাকে না বলে দিই। তারপরেও আমাকে আরও বলে যে বিভিন্ন বাজে বাজে গান এরকম বলে, যে এটা ব্যাচের মধ্যেই বলে যে এইসব গানের নাচ করবো আমি দেখবো। তখন আমি কিছু বলিনি। এই কিছুদিন আগে রিসেন্ট আমাকে বলে যে তুমি আমার বাড়িতে একা না পড়তে আসলে আমি তোমাকে দায়িত্ব নিয়ে ফেল করাবো। তো সেই কারণে এখন আমরা গোবরডাঙ্গা থানায় এফআইআর করতে এসেছি। আজকে কলেজের সামনে কি হয়? আজকে ইউনিয়নের দাদারা এবিভিপি ওদের জানানো হয়, ওরা মারে এবং ডিম ছোড়ে। তারপরে থানায় নিয়ে আসে। হ্যাঁ, থানায় নিয়ে আসে জুতোর মালা পরিয়ে। হ্যাঁ, আমার অভিযোগ জানানো হয়ে গেছে। যে আমি যেটুকুনি বললাম সেইটুকুনি আমি অভিযোগ জানিয়েছি। কি চাইছো এখন, কি চাইছো? যাতে ওনার শাস্তি হোক আর কলেজে যেন উনি না পড়ায়। অভিযোগকারী পড়ুয়ার বক্তব্য আপনাদের শোনালাম। ইনি অধ্যাপক ছাত্রীকে বলছেন বাড়িতে এসো, সম্পর্ক তৈরি করব। কি সম্পর্ক তৈরি করবেন উনি? শিক্ষক এবং ছাত্রদের পবিত্র সম্পর্ক, সেই সম্পর্ককে কালিমালিপ্ত করছে এই অধ্যাপক। একে আরও জোরে জোরে ডিম থেরাপি দেওয়া দরকার। ছাত্রীদের দাবি, টিউশন পড়ানোর অজুহাতে অভিযুক্ত অধ্যাপক তাদের বাড়িতে ডেকে পাঠাতেন। তার ডাকে সাড়া না দিলে, নির্দিষ্ট সময়ে যোগাযোগ না করলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো। এমনকি ফোন করলে কথা বলতে বাধ্য করা এবং কথা না বললে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিত এই অধ্যাপক। অভিযোগকারী আরেক পড়ুয়া কি বলছে শুনুন। স্যার আমাদেরকে বাড়িতে ডাকেন। স্যার আমাদের কলেজেরই টিচার, সে আমাকে বাড়িতে ডাকে টিউশন পড়ানোর জন্য, এবং বাড়িতে ডেকে সে অশ্লীল আচরণ করে আমাদের সাথে, এবং আমাকে বলে যে যদি তার এই ব্যাপারগুলো আমরা মেনে না নিই তাহলে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। এবং আমাকে তো আমার প্রজেক্ট জমা নেয়নি। আমি যখন এটা না মেনে চলে আসি, আমার প্রজেক্টও জমা নেয়নি। স্যার আমাদেরকে রীতিমতো আমাকে হ্যারাস করতে থাকে। আমাকে কলেজে ক্লাসরুমে নানান রকম থ্রেট দিতে থাকে যখনই দেখা হয়। তারপরে আমি কলেজ ছেড়ে দিয়ে চলে আসি। কি কি কুপ্রস্তাব দিত তোমাকে? ওনার সাথে রাতে ফোনে কথা বলতে হবে, উনি যখনই ওনার বাড়িতে ডাকবে তখনই ওনার বাড়িতে যেতে হবে, উনি যা যা ওনার চাহিদা সেগুলো আমার পূরণ করতে হবে। আজকে মূলত কি হয়েছিল? আজকে কিছু হয়নি। এক মাস না, কয়েকদিন আগেই আমার এক বান্ধবী, তাকে স্যার এরকম বলে। এবার আমার কাছে কোনো প্রুফ ছিল না বলে আমি কোনো স্টেপ নিতে পারিনি সেই সময়। এবার ওর কাছে
প্রুফ আছে, ওকে কল রেকর্ডিং আছে ওর কাছে অনেক। তো আমাকে ফোন করে বলে যে এরকম স্যার এরকম তোকে কিছু বলেছিল, তুই কি আমার মানে এরকম সাক্ষী দিবি বা তুই কি এই নিয়ে কোনো কেস করবি? আমি তখন বলি হ্যাঁ আমি করব, আমি তাই জন্য আসি। জুতোর মালা করে স্যারকে রাস্তা দিয়ে হাঁটাতে ডিম থেরাপি হলো, কি বলবেন? স্যার একটা কলেজের শিক্ষক, তার এরকম আচরণ করা তো কখনোই উচিত না। আজকে একটা কলেজের শিক্ষক, সে এরকম কাজবাজ করতে তাকে জুতোর মালা কেন? তাকে আমরা এখনো সেই এই সমাজে এতদিন ঘুরে বেরিয়েছে খোলা আকাশের নিচে, এটাই অন্য। কি এখন যাবে না, কি চাইছেন এখন? যেন কোনোদিনও কোনো জায়গায় কোনো টিউশন পড়ানো তো দূর, কোনো কিছু যেন কোনো কাজবাজ যেন না করতে পারে, তার জন্য জেল হয়। এই অভিযোগের সামনে পড়ে কি অবস্থা হয়েছে এই অধ্যাপকের দেখতেই পাচ্ছেন। দেদার ডিম থেরাপি চলেছে এই অধ্যাপকের উপর। এই অভিযোগ সামনে আসার পর শুক্রবার দুপুরে কলেজ চত্বরে অধ্যাপককে ঘিরে ধরেন ছাত্রছাত্রীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই কলেজের প্রাক্তন পড়ুয়ারা কি বলছে শুনুন, এরকমই এক পড়ুয়ার বক্তব্য। কলেজের একজন অধ্যক্ষ, এবার উনি কলেজের বাইরে ওনাকে যখন মেয়েরা জিজ্ঞেস করে যে এটা কেন হলো, যে একটা নোংরা প্রস্তাব, গায়ে হাত দেওয়া, যে অপ্রীতিকর ঘটনাটা ঘটিয়েছিল সেটার বিরুদ্ধে যখন মেয়েরা বলে, তখন উনি ডাইরেক্ট বলে যে তোমাদের যা করার করে নিতে পারো। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল তারা ইনস্ট্যান্ট একটা ঘটনা ঘটে যায়। ঘটনা কি? উনি যখন অপ্রীতিকর কথাটা বলে যে তোমাদের যা করার তোমরা করতে পারো, তখন যারা বাইরে স্টুডেন্ট বলুন বা আশেপাশে যারা লোকজন ছিল তারাও গায়ে হাত তোলে। এবং সেখান থেকে যখন আমরা নিয়ে আসছি, সাধারণ মানুষ ডিম মারে এবং সাধারণ মানুষ রেগে গিয়ে যেহেতু একটা খুব বাজে ঘটনা ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করে, জুতোর মালা পরিয়ে দেয় এবং ছাত্রছাত্রীরাও সেই ক্ষোভটা প্রকাশ করে। সেইখানে দাঁড়িয়ে তারপরে আমরা থানায় নিয়ে এসেছিলাম। উনি কি টিউশনি পড়াতেন? হ্যাঁ, উনি টিউশনি পড়াতেন এবং টিউশনির ব্যাচে বসে এই ঘটনাগুলো ঘটিয়েছিল। একটি অডিও ভাইরাল হয়েছে, যে ভাইরালে শোনা যাচ্ছে যে এই শিক্ষক এই যে ছাত্রী যারা অভিযোগ করছে তাদের বিভিন্ন রকমের কুপ্রস্তাব দেয় এবং তাদের বলা হয় যে যদি তার এই কথা যদি প্রস্তাব রাজি না হয় তাহলে অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এইটাকে কি চোখে দেখছেন? একজন কলেজের যিনি অধ্যক্ষ, যিনি ভূগোল টিচার, তিনি পড়ান, তিনি এই কথাগুলো কি কখনো বলতে পারেন? না, এগুলো তো আমরা কখনোই আশা করি না। একটা শিক্ষার পরিবেশে দাঁড়িয়ে এগুলো তো উচিত নয়, যার জন্যই আজকে ছাত্রছাত্রী সহ রাস্তার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আর পরবর্তীতেও যেন এরকম না হয় সেটাও আমরা দাবি রাখবো। কি নাম ওই শিক্ষকের? সন্দীপ দত্ত। এখন কি চাইছেন এবং থানায় কি অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ করা হয়েছে। যারা এখানে ছিল, যে মেয়েগুলোর সঙ্গে ঘটনা ঘটেছে, তারা থানায় অভিযোগ দায়ের করেছে এবং আমরাও চাইছি যেন তার বিরুদ্ধে একটা কড়া হয়ে পদক্ষেপ নেওয়া হয়। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।